মটর পনির বানাতে আজকে লাগবে মটরশুঁটি, পানির, টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা। এইগুলো আমরা পেস্ট করে নেব। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব একসঙ্গে পেস্ট করে নেব। পেঁয়াজ, রসুন, আদা সব দেখিয়েছি, সেইগুলো আমরা বেটে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেল, এইবার মশলাটা যে করে রেখেছিলাম পেস্টটা এবার আমি দিয়ে দেবো। জল দিয়ে ধুয়ে পেস্টটা দিয়ে দিলাম। এবার আমরা একটু নুন দিয়ে দেবো। প্রথমেই নুন দিয়ে দিলাম স্বাদ মতন, হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার মটরশুঁটিটা ঢেলে দেবো। মটরশুঁটিটাকে দিয়ে এবার আমরা একটু কষাবো। কষিয়ে নিয়ে তারপরে এগুলো আমি ঢেকে দেবো। এবার আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য একটু দিয়ে দিলাম। এবার আমি দেবো পানি মশলা, দিয়ে দিলেও হবে, দিতে চাইলে। এটাকে মশলাটাকে একটুখানি আমরা কষিয়ে নেব। নেওয়ার পর সামান্য জল দিয়ে এটাকে ঢেকে দেবো। এবার এটা কষা হয়ে গেল মটরশুঁটিটা। কষানোর পরে এবার আমি এটাকে একটু জল দিয়ে ঢেকে দেবো। 1 কাপ কষাই নিয়েছি, 1 কাপ। এটাকে আমি খুব ভালো করে এটা কষিয়ে নিলাম, গন্ধ বেরিয়ে গেছে। কষানোর পরে এবার আমি 1 কাপ জল দিয়ে দেবো। যে যেমনি জল দিতে পারে, একটুখানি যে ঝোল রাখবে সে জল দেবে বেশি, যে ঝোল রাখবে না তাকে জল দিতে হবে 2 কাপ। দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। এইবার আমি এটাকে ঢেকে দিলাম, আস্তে করে দিলাম। এবার আমি এটা থালাটা চাপা দিয়ে রেখেছিলাম, এটা আমি এবার উঠিয়ে দিলাম। উঠিয়ে দেখলাম মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে। এটা এইবার আমি দেবো পানিরগুলো ঢেলে দিলাম। ব্যাস, পানিরটা দিয়ে এইবার আমি 1-2 সেকেন্ড ঢেকে দেবো। বেশি না, 1-2 সেকেন্ড ঢেকে দিচ্ছি, তাহলে পানিরটা ভালোভাবে নরম হয়ে যাবে। এই যে ঢেকে দিলাম। এবার থালা চাপাটা এবার আমি উঠিয়ে দেখছি যে জিনিসটা এমনি নরম হয়ে গেছে। এবার দেখলাম ঠিক, এবার পানিরটা নরম হয়ে গেছে। এবার আমাদের মটর পানির তৈরি হয়ে গেল। এবার আমি নামিয়ে দিচ্ছি। আমাদের এবার মটর পানির বানানো তৈরি হয়ে গেছে। এবার আপনারা পরিবেশন করে খেতে পারেন। আমার চ্যানেলে মটর পানির বানালাম। যদি ভালো লাগে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।